আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের হরফে মুকাত্তাতের পরে বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী এই কিতাবটাকে আমি তোমার উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের মালিককে চিৎকার করে বলেন। কোরআনুল কারীমের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি তোমার উপরে কোরআনটাকে নাজিল করে দিয়েছি, কিতাবটাকে নাজিল করে দিয়েছি। তার মানে হলো যে জিনিসটা আল্লাহর সঙ্গে নিসবত হয় সেই জিনিসের দাম সারা দুনিয়ায় সবার চাইতে বেশি হয়। ঠিক কিনা বলেন? এই কিতাবটা আল্লাহর সঙ্গে নিসবত হয়েছে, যার কারণে কিতাবটাকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হওয়ার কারণে এই কিতাবের মর্যাদা সারা দুনিয়ায় সব কিতাবের উপরে। আল্লাহু আকবার বলেন। যেমন ভাবে দেখেন মক্কা নগরীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘর বানালেন। ঘরের নাম কি? ঘরের নাম কি? বাইতুল্লাহ। আমার ভাইরা, এই ঘরটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন এই ঘরটা হচ্ছে আমার ঘর। কার ঘর জোরে বলেন? আল্লাহ পাকের ঘর। আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই ঘরের মধ্যে আল্লাহকে কোনোদিন এসে রেস্ট করছেন নাকি? হ্যাঁ, আল্লাহ কোনোদিন থাকছেন নাকি? আল্লাহ পাক কোনোদিন থাকেন নাই। কিন্তু আল্লাহর সঙ্গে নিসবত হওয়ার কারণে ওই কালো গিলাফ দিয়ে ঢাকা চার কোণ আছে, ঘরটার এত দাম বেড়ে গেল। যদি ওই ঘরের ভিতরে কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় 1,00,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওই ঘরের কারণে তার আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর দাম আল্লাহ পাক বাড়ায়া দিলেন। সম্মানিত ভাইরা, সারা দুনিয়ার সমস্ত মুসলমান জীবনে যদি একবার বাইতুল্লাহ যাইতে পারে, তাও যদি সে মুমিন হয়, তাহলে সে নিজের জীবনটাকে ধন্য মনে করে। ঠিক কিনা বলেন? এতটা দামি জায়গা আল্লাহ পাক জীবনে একবার হলেও আমাদেরকে ওই কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত ভাইরা, ঠিক তেমনি ভাবে বাইতুল্লাহ হওয়ার কারণে, আল্লাহর ঘর হওয়ার কারণে ওই কিতাবটার দামটা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায়া দিলেন। ঠিক তেমনি ভাবে এই কিতাবটা কিতাবুল্লাহ হওয়ার কারণে সারা দুনিয়ায় যত কিতাব আছে সব কিতাবের চাইতেও দামি। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাব সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলু কালামুল্লাহি আলা সাইরিল কালামি কাফদলিল্লাহি আলা খালকিহি। বিশ্বনবী বলেন, এই দুনিয়ার ভিতরে যত কথা হতে পারে, যত বক্তৃতা হতে পারে, যত কবিতা হতে পারে, যত শের হতে পারে, সব কিছুর চাইতে এই কোরআনের দাম ততটা বেশি। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন কাফদলিল্লাহি আলা খালকিহি, তামাম দুনিয়ার সৃষ্টি জগতের উপরে আল্লাহর দাম যতটা বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কথা, কোরআনের কথা, কোরআনুল কারীমের ভিতরে যত কথা আছে, যত পড়া আছে, সব কার কথা? একটু জোরে আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহ পাকের কথা। ওই রব্বুল আলামিন কিতাবটা নাজিল করলেন, সবার জন্য দিয়ে দিলেন। আর এই দামি কিতাবটা নাজিল করার কারণে আল্লাহ পাক বললেন, বান্দারা এর অমূল্যায়ন করা যাবে না, এর মূল্যায়ন তোমাদেরকে করতে হবে। শোনো, যখন তোমাদের সামনে এই কোরআনটা তেলাওয়াত করা হবে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহ, তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করো। কার কথা? ফাসতামিউ লাহ, মনোযোগ সহকারে শ্রবণ করো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। তার মানে হলো যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকা সুন্নত না ফরজ? একটা আওয়াজ করে বলেন, কি? ফরজ। কারণ হুকুম কার? আল্লাহ পাকের হুকুম। এই জন্য তেলাওয়াত যখন চলবে তখন আপনার কাজ হলো
এই তেলাওয়াতটাকে মনোযোগ সহকারে শ্রবণ করা, এবং শ্রবণ করার সময় কোনো কথা বলা যাবে না, আপনাদেরকে চুপ থাকা লাগবে। যদি চুপ থাকেন আল্লাহ পাক এমনি এমনি আপনাকে ফিরিয়ে দেবে না, একেবারে খালি হাতে দেবেন না। আল্লাহ পাক বলতেছেন যদি মনোযোগ সহকারে শোনো, যদি চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। আল্লাহু আকবার বলে। এই কোরআনটা হচ্ছে এমন কোরআন যে কোরআনটা নিজে তেলাওয়াত করলেও সওয়াব হয়, আবার কেউ তেলাওয়াত করলে যদি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন তারপরে আপনার আমলনামায় আল্লাহ পাক সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআনটা যখন তেলাওয়াত করা হবে ওই মুহূর্তে আপনার কোনো কথা বলা যাবে না। যদি কোরআনটা সুন্দর করে শুনতে পারেন, এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটাকে সাজাতে পারেন, কোরআন কি বলেছে, কোনটা হালাল বলেছে, কোনটা হারাম বলেছে, যদি এই জিনিসগুলা মেনে চলতে পারেন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাক আপনাকে পৃথিবীর বুকে দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়ে।